ভারতের রাজস্থানে আছে একটি গ্রাম যেটি একসময় মানুষে পরিপূর্ণ ছিল, কিন্তু আজ থেকে ২০০ বছর আগে এক রাতে এমন কিছু ঘটে যায় যার পর পুরো গ্রাম খালি হয়ে যায়। না কেউ তাদের চলে যেতে দেখেছে, না কেউ জানে তারা কোথায় গেল। এমনকি সেই রাতের পর থেকে আজও পর্যন্ত কেউ সেই গ্রামে স্থায়ীভাবে থাকতে পারেনি। গত ২ শতাব্দী ধরে সেই গ্রামটি পড়ে আছে একেবারে ফাঁকা, এবং এখন এটি ভারতের সবচেয়ে ভুতুড়ে ও রহস্যময় স্থানগুলোর একটি হিসেবে পরিচিত। তবে শুধু এই গ্রামই নয়, ভারতে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলোর রহস্য আজও অজানা। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের এমন কিছু রহস্যে ঘেরা স্থান সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজস্থানের জয়সলমের থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা গ্রাম, যা বিগত ২০০ বছর ধরে একেবারে পরিত্যক্ত। আজও সূর্যাস্তের পরেই গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ মনে করা হয় এই গ্রামটি ভুতুড়ে। তবে কুলধারা সবসময় এমন ছিল না। ২০০ বছর আগে এটি ছিল এক প্রাণবন্ত সমৃদ্ধ গ্রাম, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করত। গ্রামটি ছিল তৎকালীন সময়ে অন্যতম ধনী গ্রাম। একদিন জয়সলমেরের শাসক সলিম সিং কর আদায় করতে এসে গ্রামের প্রধানের মেয়েকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়েন। তার প্রেমে পড়ে তিনি মেয়েটিকে জোর করে দখল করতে চান। গ্রামবাসীদের হুমকি দেন, যদি তাকে সেই মেয়ে না দেওয়া হয় তিনি গোটা গ্রাম ধ্বংস করে দেবেন। কিন্তু সেই অন্যায় দাবি না মেনে এক রাত্রি গ্রামবাসীরা পুরো গ্রাম ছেড়ে চলে যায়। শুধু কুলধারায় নয়, আশপাশের আরও ৮৫টি ব্রাহ্মণ গ্রাম একসঙ্গে খালি করে দেওয়া হয়। তারা যাবার সময় কুলধারাকে অভিশাপ দিয়ে যায়, এই গ্রামে আর কোনো দিন কেউ বসবাস করতে পারবে না। সেই অভিশাপের ফলেই আজও গ্রামটি অচল, পরিত্যক্ত। মহারাষ্ট্রের এলোরার গুহায় অবস্থিত কৈলাস মন্দির একটি অসাধারণ স্থাপত্য বিস্ময়। বিশ্বের অন্যান্য স্থাপনার মতো এটি নিচ থেকে ওপরের দিকে নির্মিত হয়নি, বরং একটি বিশাল পাথরের পাহাড় কেটে ওপর থেকে নিচে তৈরি করা হয়েছে। এই মন্দির তৈরি হয়েছিল প্রায় ১২০০ বছর আগে। তখন ব্যবহারযোগ্য যন্ত্র বলতে শুধু ছিল হাতুড়ি আর করাত। প্রত্নতত্ত্ববিদদের মতে এমন মন্দির তৈরি করতে কমপক্ষে ১০০ বছর লাগার কথা, কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল মাত্র ১৮ বছরে। এই মন্দির নির্মাণে প্রায় ২ লক্ষ টন পাথর কাটা হয়েছিল, কিন্তু এত বিশাল পরিমাণ পাথর কোথায় গেল তা আজও অজানা। এমন বিশাল মন্দির এত কম সময় এত কম যন্ত্র দিয়ে কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নের উত্তর বিজ্ঞান আজও দিতে পারেনি। কৈলাস পর্বত, যার উচ্চতা ৬,৬৩৮ মিটার, মাউন্ট এভারেস্টের চেয়ে ২,২১১ মিটার কম হলেও আজও পর্যন্ত কেউ এই পর্বতে উঠতে পারেনি। এই পর্বতের একটি রহস্যজনক দিক হল এটি উত্তর মেরু থেকে ৬,৬৬৬ কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকে একই দূরত্বে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এটি নিছক কাকতালীয় নয়, বরং ভূপৃথিবীর মধ্যবিন্দু। একে বলা হয় অ্যাক্সিস মুন্ডিল। কৈলাসে গেলে সময় দ্রুত বয়ে যায়। যেখানে অন্যত্র ২ সপ্তাহে যতটা বয়স বাড়ে, এখানে মাত্র ১২ ঘন্টা এটা ঘটে যায়। চুল ও নখও দ্রুত বাড়তে থাকে। ১৯৯৯ সালে রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নেস্ট মুলদাশেভ দাবি করেন, কৈলাস পর্বত আসলে একটি মানব নির্মিত পিরামিড, এবং এর চারপাশে রয়েছে আরও ছোট পিরামিড, যেগুলোর সংযোগ রয়েছে মিশরের প্রাচীন পিরামিডের সঙ্গে। এছাড়া কৈলাসের পাদদেশে আছে ২টি বিখ্যাত হ্রদ, একটি মানস সরোবর সাধু জল, অন্যটি রাক্ষসতাল লবণাক্ত জল। একই উচ্চতা, একই আবহাওয়ায় এদের বৈশিষ্ট্য এত ভিন্ন কেন? এটি আজও একটি বড় রহস্য। উত্তরাখণ্ডের ৫,০০০ মিটার উচ্চতায় অবস্থিত রূপকুণ্ড হ্রদ ১৯৪১ সালে আবিষ্কৃত হয় এবং পরিচিতি পায় স্কেলিটন লেক হিসেবে। বরফ গলে গেলেই হ্রদে শত শত মানুষের কঙ্কাল দৃশ্যমান হয়। প্রথমে ধারণা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনারা এখানে মারা গিয়েছিল, কিন্তু ২০০৪ সালে কার্বন ডেটিং করে দেখা যায় কঙ্কালগুলো প্রায় ৮৫০ খ্রিস্টাব্দের। পরবর্তীতে গবেষণায় জানা যায় এখানে ২টি আলাদা সময়ের মানুষ মারা গিয়েছিল, যাদের মাঝে ১,০০০ বছরের ব্যবধান ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কোনো অস্ত্র, যুদ্ধ বা মহামারীর চিহ্ন পাওয়া যায়নি। এই কঙ্কালগুলোর সত্যিকার ইতিহাস আজও রহস্যে মোড়া। লেপাক্ষী মন্দির, যা পরিচিত টেম্পল অফ পিলার্স, এই মন্দিরে রয়েছে ৭০টি স্তম্ভ, কিন্তু একটি স্তম্ভ সবচেয়ে বিস্ময়কর। এই একটি স্তম্ভ মাটি স্পর্শ করে না, বরং নিচে সামান্য ফাঁকা রয়েছে, এমনকি সেই ফাঁক দিয়ে কাপড়ও পার করা যায়। ১৯০২ সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার হ্যামিল্টন এটি পরীক্ষা করতে গিয়ে স্তম্ভটি সরানোর চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ মন্দিরের ছাদে ফাটল দেখা দেয়। ফলে তাকে পরীক্ষা বন্ধ করতে হয় এবং সেই স্তম্ভের রহস্য আজও অমীমাংসিত থেকে যায়। তবে এই ছিল ভারতের সবচেয়ে রহস্যময় কিছু স্থান, যেগুলোর অনেকটাই আজও অজানা ও অজস্র প্রশ্নে ঘেরা। আপনার কি মত এসব রহস্যের ব্যাপারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।